হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পল্লবী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে মসুর ডাল বেটে নিচ্ছি। আমি সকালবেলা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, প্রায় সকালবেলাও বলবো না, প্রায় 2 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন তো বিকেল হয়ে গিয়েছে, বিকেলবেলা আমাদের মনটা যেন কেমন আনচান আনচান করে, তাই না? মুখরোচক কিছু খাওয়ার জন্য। তো চলো, এই রেসিপিটা তোমরা বিকেলবেলা বা সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারো, খুবই সুন্দর লাগবে। দেখো আমরা এর সাথে আর কী কী নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, অল্প একটুখানি আদা নিয়েছিল, সেগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখো একদম ঝুরি ঝুরি করে কুচিয়েছি। আর রসুনটাও ঠিক সেইভাবেই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে গোটা জিরা নিয়েছি। আরও একটা কথা বলে রাখি, ওপাশের দিকে গোটা গোলমরিচটা ভেঙে নেওয়া হচ্ছে। গোটা গোলমরিচও কিন্তু আমরা এর মধ্যে দেব। একে একে পেঁয়াজ কুচি যা যা যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু আমরা মসুর ডালের মধ্যে বাটার মধ্যে দিয়ে দেব। গোটা গোলমরিচটাকে গুঁড়া করে নিয়েছি ভেঙে, সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর দেব 1 চিমটি অল্প একটুখানি খাবার সোডা আর পরিমাণ মতো নুন। খাবার সোডা কিন্তু অনেক বেশি দিয়ে দেবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে ভাজার সময়। এবার সমস্ত কিছু ভালোভাবে ঘুরিয়ে 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 মানে ফেটিয়ে ফেটিয়ে, যেভাবে বড়ি দেওয়া হয় বা কোনো কিছু ফেটানো হয় সেভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, ঠিক আছে? যত বেশি ভালোভাবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে করবে, সেই ডালটা খেতে কিন্তু বড়াটা খেতে খুবই সুন্দর হবে, আর স্পঞ্জি স্পঞ্জি একটা ভাব আসবে। এবার আমরা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব, হিমানি হেলদি অ্যান্ড টেস্টি। দেখতেই পাচ্ছ সর্ষের তেল নিচ্ছি। এখানে আমি সর্ষের তেলেতেই ভাজাগুলো কমপ্লিট করব। বাপের বাড়িতে সর্ষের তেল ইউজ হয়। এরপর তেলটা গরম হয়ে গেলে এভাবে দেখো ছোট 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 বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিলেই তোমাদের রেডি বড়া। আমাদের বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নেবো। দেখো কোনো বড়া কিন্তু ভেঙে যায়নি বা কোনো কিছু প্রবলেম হয়নি। দেখতে পাচ্ছ যেভাবে আমরা দিয়েছিলাম সেভাবেই সুন্দর সুন্দর করে বড়াগুলো উঠেছে। আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। লাস্ট পর্যন্ত দেখো ডেকোরেশনটা কেমন করে সাজিয়েছিলাম। আর এটাও বলে রাখি, যারা আমার ফ্যামিলিতে প্রথম আসছো, আমার ভিডিও প্রথম দেখছো, তাদেরকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আর তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, আর লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থেকো। অনেক অনেক মানে ভালোবাসা তোমাদেরকে, আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এটা দেখে আমি আপ্লুত। তাই জন্য অনেক থ্যাংক ইউ। এরকম অনেক অনেক রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশানটা অল করে রেখো, তাহলে কিন্তু যখনই নতুন নতুন ভিডিও আসবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এদিকে কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেল এক পার্ট। এবার আবার বাকি সমস্ত যেগুলো রয়েছে সবগুলো এক এক করে ভেজে নেব, ঠিক আছে? ভেজে নিয়ে আমরা আসছি লাস্টে ডেকোরেশনে।
দেখো আমাদের মুগ ডালের গরম গরম বড়া কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমরা পরিবেশন করে দিচ্ছি। দেখো আমি পেঁয়াজ দিয়ে সাজিয়েছি গোল গোল করে কেটে, আর নিয়েছি কাসুন্দি আর কেচাপ, টমেটো কেচাপ। তো খেতে সত্যি দারুণ হয়েছিল। মানে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা মানে মুচমুচে হয়েছে, দেখতে পেয়েছো? মানে প্রচুর নরম, একটু টিপে দিলেই মানে ভেঙে যাচ্ছে, আর প্রচুর মুচমুচে হয়েছিল। তো বন্ধু হচ্ছে খেয়ে বলছে কেমন হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে, ও রিভিউ দিচ্ছে। তো দেখো আমিও একটা খেয়ে তোমাদেরকে দেখাই, আমিও খাচ্ছি। একে দিকে মুড়ি নিয়েছে, ও রেখেছে মুড়ি নিয়ে। এটা অনেকে মুড়ি দিয়েও খেতে ভালোবাসে, খেতে ভালোও লাগে খুব সুন্দর। মুড়ি শসা টসা দিয়ে মাখিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি এবার টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে, ঠিক আছে? আমি আজকে তোমাদের সামনে আসবো না। দারুণ হয়েছে, দারুণ। ওকে, চলো তাহলে টাটা, বাই।